সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও রাখি পূর্ণিমার উপলক্ষে। আগামীকাল রাখি পূর্ণিমা অর্থাৎ 19শে অগস্ট, আর আজকে হচ্ছে রবিবার। রাত্রি এখন বেজে গেছে প্রায় 11:30টার কাছাকাছি। 18ই অগস্ট। আজকে আমি মায়ের এই শাড়িটা পরিবর্তন করে দেবো। তো যেহেতু রাখি পূর্ণিমা মানে হচ্ছে মা সন্তোষীর জন্মদিন, এবং প্রত্যেক বছরই আমাদের বাড়িতে রাখি পূর্ণিমাতে মায়ের বিশেষ পুজো করা হয়, মায়ের জন্মদিন সেলিব্রেট করা হয়। তো মাকে পরিয়ে নেব এই মুসলিন শাড়িটা। এটা নতুন মায়ের জন্য কিনে এনেছি, খুব সুন্দর দেখতে শাড়ি। এটাই মাকে পরানো হবে মায়ের জন্মদিনের উপলক্ষে, মায়ের জন্মদিনের উদ্দেশ্যে কিনে নিয়ে আসা হয়েছে এটা, এবং মাকে পরানো হবে, দিয়ে মায়ের জন্মদিন সেলিব্রেট করা হবে। তো এই শাড়িটা পরে তো মাকে অপূর্ব লাগছেই। এই নতুন শাড়িটা পরে অবশ্যই মাকে আরও বেশি সুন্দরী লাগবে, তো তোমরা সবাই দেখতেই পাবে। তো দেখো মাকে কি অপরূপ সুন্দরী লাগছে এই শাড়িটি পরে। শাড়িটা খুব সুন্দর দেখতে, মুসলিন বলেই বিক্রি করেছে এবং আমিও কিনেছি। অপরূপ কালার শাড়িটার, কিরকম একটা পিঙ্কিশ রেডিশ, তার সাথে আবার একটা অরেঞ্জিশ, সব রকমই একটা শেড এর মধ্যে রয়েছে। এবং তার সাথে মাকে এই ওড়নাটা দিয়ে একদম রাজরানীর মতন মাকে দেখতে লাগছে। এক ঝলকে মায়ের রূপ পুরো পরিবর্তন হয়ে গেছে। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, রবিবার পার করে এখন সোমবার হয়ে গেছে প্রায় বলা যেতে পারে, কারণ রাত্রি 12টার পর আমরা মনে করি যে পরের দিন শুরু হয়ে যায়। এবং 12টা বেজে যাওয়ার জন্যে আমি এবং আমার মেয়ে দুজনেই মাকে হ্যাপি বার্থডে বলে একদম মাকে উইশ করে নিয়েছি। এবং আগামীকাল সকালবেলা উঠে তোড়জোড় শুরু হবে মায়ের বিশেষ পুজোর। রাখি পূর্ণিমার দিনই গণেশের অর্থাৎ সিদ্ধিদাতা গণেশের মন থেকে মায়ের সৃষ্টি হয়েছিল, এবং মা নিজের দুই ভাই লাভ এবং শুভ, অর্থাৎ শুভ এবং লাভ, এই দুই ভাইকে রাখি পরিয়ে তাদের মনে উনি সন্তোষ জাগিয়েছিলেন বলেই ওনার নাম সন্তোষী। তো এখানে মায়ের জন্য নিয়ে রাখা হয়েছে রাখি, ঠাকুর অন্য দেবতাদের জন্য রাখা হয়েছে রাখি, তার সাথে মায়ের জন্য একটা সেলিব্রেশন প্যাক, যেহেতু মায়ের জন্মদিন, তার সাথে একটা রজনীগন্ধার মালা, এগুলো রেখে দিয়েছি। এগুলো আগামীকাল সকালবেলা মাকে পরাবো। তো ঠাকুরঘরে থাকা বাকি দেবদেবীদেরও একবার তোমরা দর্শন করে নাও, এটা তো সবসময় আমার সব ভিডিওতেই থাকে। বাকি সমস্ত মেম্বার্সদের আমার ঠাকুরঘরের সবাইকে একবার করে আমি দর্শন করিয়ে দিই। তো রাখি পূর্ণিমার দিন অর্থাৎ মায়ের জন্মদিনের দিন আমাদের বাড়িতে অন্নভোগ হয় না, মাকে লুচি ভোগ নিবেদন করা হয়। প্রত্যেক শুক্রবার মায়ের অন্নভোগ হয়, এরপর বিভিন্ন তিথিতেও মায়ের অন্নভোগ হয়, কিন্তু রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী এই দিনগুলোতে আমাদের বাড়িতে সবসময় লুচি ভোগ দেওয়া হয়। তো এই মালা মাকে পরিয়ে দেবো আগামীকাল সকালে, তার সাথে সেলিব্রেশন প্যাকও মায়ের হাতে ধরিয়ে দেবো। তো এখানে দেখো সোমবার সকাল অর্থাৎ রাখি পূর্ণিমার দিন সকাল মায়ের চলন্তি মূর্তি নিয়ে নিয়েছি, শালগ্রাম শিলা নিয়েছি। আমার কাছে অনেকগুলো শালগ্রাম শিলাই আছে, দেখতে পাচ্ছ এখানে 4টে, একটা বসানো আছে ওখানে স্নানের জন্য, আর এটা হচ্ছে মেন শালগ্রাম শিলা, দামোদর শিলা, এটা আমি কাশি থেকে কিনেছি। তো তার সাথে বাবা ভোলানাথ, বানেশ্বর, আর এখানে বাবা নর্মদেশ্বরের একটা ছোট লিঙ্গ নিয়ে নিয়েছি। সবাইকে একই পাত্রে বসিয়ে নিয়েছি। এখানে স্নানের জন্য দুধ, তাতে কেশর মিশিয়ে নিয়েছি, মধু নিয়েছি, ঘি নিয়েছি, চিনি নিয়েছি, গঙ্গা জলের মধ্যে গোলাপ জল এবং কেশর মেশানো চন্দন মিশিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে গঙ্গা জল, এর মধ্যে রয়েছে এমনি জল, তার সাথে গোলাপ জল, সব কিছু দিয়ে করিয়ে নেব মাকে, নারায়ণকে এবং ভোলানাথকে স্নান। এখানে কেশর চন্দন বেটে নিয়েছি, কারণ আজকে রাখি পূর্ণিমা মানে হচ্ছে পূর্ণিমা তিথিও চলছে, তাই নারায়ণেরও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়েছে। মাকে মালার পরিয়ে দিয়েছি, এবং পূর্ণিমা পেয়েছি বলে এখানে মা জগৎগৌরীকেও একটু আমরা দুধ কলা দিয়ে দেবো। তো এখানে মাকে স্নান করিয়ে নিচ্ছি একে একে। প্রথমে ঘি, চিনি, মধু, লাস্টে দুধ, এই দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম। মাকে স্নান করালাম, করে নিলাম নারায়ণকে স্নান করিয়ে দিলাম, তার সাথে বাবা নর্মদেশ্বরকে স্নান। এরপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যার যার আসনে তাদেরকে বিরাজ করিয়ে দেবো। তো এখানে সবার দুধ দিয়ে স্নান করা হয়ে গেছে, গোলাপ জল এবং গঙ্গা জল দিয়েও স্নান করা হয়ে গেছে। সবাইকে এবার মুছিয়ে চন্দনের তিলক, তার সাথে মাকে সিঁদুরের তিলক সব দিয়ে সাজিয়ে নেব। দেখো মাকে সাজিয়ে নিয়েছি চন্দন, সিঁদুর, সব কিছু তিলক দিয়ে। এখানে ভোলানাথ, যেহেতু আজকে সোমবার, ভোলানাথকেও একদম স্নান করিয়ে নিয়েছি, তুলসী পাতা দিয়েছি নারায়ণকে। ভোলানাথের প্রতিদিনই স্নান হয়, তো আজকে বানেশ্বর এবং নর্মদেশ্বর তাদেরও স্নান হয়েছে। সোমবার পেয়েছি, পূর্ণিমা তিথি পেয়েছি। এখানে মায়ের গলায় মালা দিয়েছি রজনীগন্ধার, 4টে হাতে মায়ের ধরিয়ে দিয়েছি 4টে লাল পদ্ম,
পদ্মগুলো খুব কম দামেই পেয়েছি আজকের দিন অনুযায়ী হলেও। মাকে পরিয়ে দিয়েছে দেখো 4 হাতে রাখি, এই হাতে রাখি, এই হাতে রাখি, তার সাথে মায়ের এই দুটো হাতেও পরিয়ে দিয়েছি রাখি, সব নতুন রাখি এগুলো। রাখি বেঁধে মায়ের কাছে করে নিয়েছি সকলের মঙ্গল প্রার্থনা, সকলের কল্যাণ কামনা করেছি মায়ের কাছে রাখি পরিয়ে। অন্যান্য দেবদেবীদেরও পরানো হয়েছে, অর্থাৎ মা কালী, মা দুর্গা, ভোলানাথ, বজরংবলী, গণেশ। এ দেখো মা কালীর হাতে পরিয়ে দিয়েছি রাখি, মায়ের তো একদম চলে গেছে বাজুতে। মা মনসাকে পরিয়েছি একটা খুব সুন্দর রাখি, এর সাথে গণেশকে পরিয়ে দিয়েছি। গণেশকে রাখি পরানো দিয়েই শুরু করেছি, যেহেতু প্রথমেই গণেশ বাবাকে দিয়ে সব কিছু শুরু করতে হয়। এ দেখো মা দুর্গার হাতেও পরিয়ে দিয়েছি এই যে রাখি, সবটা দেখা যাচ্ছে না, শুধু লাল কট মানে সুতোটাই দেখা যাচ্ছে। এখানে রাধা গোপালকে পরিয়ে দিয়েছি দেখো রাখি, এর সাথে রাধা গোবিন্দকেও পরিয়ে দিয়েছি রাখি। মা মঙ্গলচণ্ডীর সামনে রেখে দিয়েছি একটা রাখি, যেহেতু মায়ের তো পট, মায়ের তো মূর্তি নয়, তাই মায়ের পটের কাছে রেখে দিয়েছি। ভোলানাথকেও পরিয়ে দিয়েছি একটা রাখি, বজরংবলীকে পরিয়েছি রাখি, দেখো আমার শ্রীকৃষ্ণের হাতে রাখি এবং রাধিকার হাতে রাখি, সকলকে রাখি পরিয়ে নিয়েছি। তো এরপর এরকম মা মঙ্গলচণ্ডীর যেহেতু ছবি, তাই মায়ের পায়ের কাছে রেখে দিয়েছি রাখি, বজরংবলীর হাতে পরিয়ে দিয়েছি, বেঁধে দিয়েছি রাখি, ভোলানাথের লিঙ্গে পরিয়ে দিয়েছি রাখি। এইভাবে এনাদেরকে আমি রাখি নিবেদন করেছি। এরপর মায়ের হাতে সেলিব্রেশন প্যাক ধরিয়ে দিয়েছি মায়ের জন্মদিন বলে। এরপর সকালবেলার ভোগ হবে মায়েদের, সমস্ত দেবদেবীদের। সকালবেলা থাকবে ফলের ভোগ, মিষ্টির ভোগ, তারপর দুপুরবেলা থাকবে লুচি ভোগ। দেখো মাকে কি অপরূপ সুন্দরী লাগছে, বিভিন্ন ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে। এখানে মাকে দেওয়া হয়েছে মিষ্টি, নারকোল, চিনি, দুধ কলা দেওয়া হয়েছে মা মনসাকে, মায়ের উদ্দেশ্যে জ্বালিয়ে নেওয়া হয়েছে ঘিয়ের প্রদীপ। এখানে বিভিন্ন রকমের তাজা ফল এবং শুকনো ফল সবই মাকে দেওয়া হয়েছে, নাশপাতি, আপেল, কলা, খেজুর, কিশমিশ, আমন্ড, কাজু, এই সব কিছু দিয়ে মায়ের করে নেওয়া হয়েছে সকালবেলার পুজো, অর্থাৎ মায়ের ব্রেকফাস্টের পুজো। যদিও মায়ের ব্রেকফাস্ট করতে প্রচুর দেরি হয়েছে, মায়ের জন্মদিনের দিনই মায়ের পুজো হয়েছে অনেক দেরিতে, আর প্রচুর বেলপাতা পেয়েছি, তাই মন ভরে সমস্ত দেবদেবীদের ভালো করে বেলপাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। ভোলানাথকে তো যত পেরেছি বেলপাতা দিয়েছি, ভোলানাথের সবথেকে প্রিয় জিনিস বিল্লপত্র। সবাইকে খুব সুন্দর লাগছে, তাজা ফুল এবং তাজা পত্রের সাথে সুন্দর দেখতে লাগছে, সবাইকে সুন্দর মানিয়েছে, খুব ভালো লাগে, মনটা ভরে যায় যখন যেদিনই এরকম বেশ ফুল এবং বিল্লপত্রের প্রাচুর্য থাকে। সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজাতে আমার খুব ভালো লাগে, নিবেদন করতে খুব ভালো লাগে। যার যেটা পছন্দের ফুল বা বেলপাতা সেটা তাকে নিবেদন করতে, মানে নিবেদন করে ভেতর থেকে যেন একটা শান্তি পাওয়া যায়, একটা আনন্দ পাওয়া যায়। মায়ের দুপুরের ভোগ হয়ে গেছে, এখানে রয়েছে তালের লুচি, তালফুলুরি, ছোলার ডাল, নারকেল দিয়ে ফুলকপি আলুর তরকারি, সুজি আর সিমুই দিয়ে পায়েস, নারকেল জল, এমনি জল, তার সাথে পান। এই একই ভোগ নিবেদন করা হয়েছে বাকি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে। তালের লুচি করে দেওয়া হয়েছে জন্মাষ্টমী আর এক সপ্তাহ পরে, কিন্তু আজকেই আমরা একদম সময় সুযোগ পেয়েছি, সুন্দর করে নিয়েছি। এরপর করে নেব পূর্ণ আরতি, সব কিছু দিয়ে আরতি করে নেওয়া হবে আজকে ভোগের পর। মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এরপর করে নেব মায়ের আরতি। তারপর থাকবে সন্ধেবেলা মায়ের পুজো। সন্ধেবেলাতে মায়ের জন্য অর্ডার দেওয়া হয়েছে একটা কেকের, কেক আসবে মায়ের হয়ে, কেকটা আমিই কাটবো। সেটাও আমরা আগের বছর থেকে শুরু করেছি। জন্মাষ্টমীর দিন গোপালের জন্যে, রাধা অষ্টমীর দিন রাধার জন্যে এবং রাখি পূর্ণিমার দিন মায়ের জন্যে আমরা নিরামিষ কেক অনলাইনে নিয়ে আসা করাই মন জিনিস থেকে। তারপর সেই কেক কেটে একটা অন্যরকমভাবে, একটা আধুনিকভাবে সেলিব্রেট করা হয়। এখানে সন্ধেবেলার পুজোতে রয়েছে তালফুলুরি আর নাড়ু, তার সাথে জল। এটাই সন্ধ্যের শীতলের সবার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। এরপর কেটে নেব কেক। মায়েদের গা থেকে বাড়তি ফুল বেলপাতা সব সরিয়ে দিয়েছি। এই দেখো মায়ের কেক চলে এসছে মন জিনিস থেকে, নিরামিষ কেক মায়ের জন্মদিন উপলক্ষে। তারা একটা ছুরি পাঠিয়েছে, এই ছুরি দিয়েই কাটা হবে মায়ের এই কেক। সামনে বাতি জ্বলছে, কেকটা খুব সুন্দর দেখতে, কেকটা খেতে খুব ভাল লাগে। রেড ভেলভেট কেক, খুব সুন্দর কেকটার স্বাদ।
আমি মায়ের হয়ে কেক কেটে নিচ্ছি, চারিদিকে ওদিকে আরেকটা ফোনে চালিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে সং, হ্যাপি বার্থডে টু ইউ যে গানটা হচ্ছে সেটাকে চালিয়ে দিয়েছি এখানে।